দোকানে এখান থেকে আপনারা একটু লাইভ জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি আগামীকাল একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা আশা করছি যে ভিডিওটা দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই আজকে ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে ডিটেলে আমি শেয়ার করব, যাতে যাতে এই কথাটা সকলের কাছে পৌঁছে যায়। মা কিন্তু একটা ঘোষণা করে দিয়েছে অলরেডি, যেটা আজকে ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। এটা তোমরা দেখতে পাচ্ছ, মঙ্গলা মা কিন্তু মন্দিরে আসছে সকালের দিকে। তারই সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে লাখো লাখো ভক্ত কিন্তু অপেক্ষা করছে শুধুমাত্র মঙ্গলা মাকে একবার দেখার জন্য। কিন্তু মঙ্গলা মা এরকম কথা কেন বলল, এরকম কথা বলার কারণ কি, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে বলে দিই যে ইদানিং মঙ্গলা মায়ের শরীরটা খুবই খারাপ, খুবই অসুস্থ হয়ে পড়েছে মঙ্গলা মা। কারণকে তোমরা সকলেই জানো, সকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের দেখতে হয়, একটুও তিনি বিশ্রাম নিতে পারেন না, সেই কারণে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে মঙ্গলা মা। আর আজকে সেই অসুস্থ অবস্থাতেও এসেছে মায়ের এই মন্দিরে, কারণ তিনি বলে দিয়েছে যে মায়ের মন্দিরের পুজো কখনোই বন্ধ হবে না, নিত্যদিনের পুজো নিত্যদিনের সেবা তিনি করবেন, তিনি আসবেন। যেরকমই শারীরিক অবস্থা থাকুক না কেন, তিনি নিত্যদিনের সেবা, মাকে যেরকম সেবা দিতেন সেরকমই তিনি সেবা করবেন আর মাকে তিনি পুজো করবেন। যেরকমই পরিস্থিতি পড়ুক না কেন, যেরকম শারীরিক অবস্থা থাকুক না কেন, মায়ের পুজো কখনোই বন্ধ হবে না, আমাদের কৃষ্ণকালী মায়ের পুজো কখনোই বন্ধ হবে না। কিন্তু ভক্তদের উদ্দেশ্যে আরও একটা কথা ঘোষণা করেছে, সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে মঙ্গলা মায়ের মুখ থেকে, পুরোটাই তোমরা শুনবে। রীতিমতন মঙ্গলা মা আরও একটা কথা বলেছিল, সেটা আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা আবারও তোমাদেরকে বলছি। যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা দেখে নাও। আর আমি এই ভিডিওতেও তোমাদের বলছি, সেটা হলো মঙ্গলা মা কিন্তু আজকের পর থেকে আর কোনো ভক্তকে দেখবেন না, কোনো ভক্তকে ত্রিশূল ছোঁয়াবেন না, কোনো ভক্তকে তিনি আর দেখবেন না আজকের পর থেকে, যতদিন না মায়ের মন্দির হচ্ছে, আমাদের কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির স্থাপন হচ্ছে। মায়ের মন্দির তো হয়েই আছে এখানে, কিন্তু মায়ের নতুন যে বিশাল আকৃতি মন্দির হবে, যেটা মঙ্গলা মায়ের স্বপ্ন, যেটা সমস্ত ভক্তদের স্বপ্ন, সেই মন্দির, বিশাল আকৃতির মন্দির যতদিন না স্থাপন হচ্ছে, যতদিন না মায়ের মন্দির হচ্ছে, ততদিন ভক্ত দেখবেন না। মঙ্গলা মা কিন্তু পরিষ্কার কথা জানিয়ে দিয়েছে সকল ভক্তদের উদ্দেশ্যে, ভক্ত ততদিন দেখবেন না যতদিন না মন্দির স্থাপন হয়। মায়ের মন্দির যবে হবে বা যেদিনই হবে সেদিন থেকেই ভক্ত দেখা আবারও শুরু হবে। কিন্তু এই মধ্যে মঙ্গলা মা বলে দিয়েছে যে কোনো ভক্ত তিনি আর দেখবেন না, কোনো ত্রিশূল তিনি আর কাউকে ছোঁয়াবেন না, কোনো ভক্তদের ছোঁয়াবেন না। তাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, সকল ভক্তদের কাছে পৌঁছে দাও, যাতে যেসব ভক্তরা এখন মনে করছো যে মায়ের মন্দিরে যাবে, মায়ের মন্দিরে গিয়ে ত্রিশূল ছোঁয়াবে, সেটা একদম তোমরা করো না। মায়ের মন্দিরে তোমরা গেলে অবশ্যই খালি হাতে তোমরা ফিরে আসতে হবে, কারণ তোমরা যেই উদ্দেশ্যে যাবে সেটাই হবে না, মঙ্গলা মায়ের ত্রিশূল তোমরা পাবে না। কারণ মঙ্গলা মা নিজেই বলে দিয়েছে এই সময় মন্দিরে কেউ আসবেন না, কোনো ভক্ত তিনি দেখবেন না, কোনো ভক্তকে তিনি ত্রিশূল ছোঁয়াবেন না। যদি কেউ আসে তাহলে শুধুমাত্র মাকে দর্শন করেই চলে যেতে হবে। মঙ্গলা মা কিন্তু কোনো ভক্তকে দেখবেন না, কাউকে ত্রিশূল আর দেবেন না, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। ততদিন থাকবে যতদিন না মায়ের মন্দির স্থাপন হয়, মানে এই জায়গাতে, এই স্থানে মায়ের বিশাল আকৃতির মন্দির যতদিন না স্থাপন হয়, যতদিন না তৈরি হয়, ততদিন পর্যন্ত ভক্ত তিনি দেখবেন না, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। আর তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো অনেক বেশি শেয়ার করো সকল ভক্তদেরকে, যাতে সবার উপকারে আসে। আর যারা ভাবছে যে এই মুহূর্তে যাবে তারা যেন না আসে মায়ের এই মন্দিরে, কারণ মঙ্গলা মায় সবাইকে বারণ করেছে মায়ের মন্দিরে আসতে। আর যেটা বলছিলাম, এই মুহূর্তে মঙ্গলা মা কিন্তু অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বলছেন যে তিনি যদি না থাকেন তাহলে এই মন্দির আসবে কি করে, এই মন্দির কে দেখবে। তো সবটাই তোমরা শুনতে পাবে মঙ্গলা মায়ের মুখ থেকে, মঙ্গলা মা কী বলতে চাইছে ভক্তদের উদ্দেশ্যে।
আগের দিন বারণ করেছিল মঙ্গলা মা সবাইকে আসতে এই মায়ের মন্দিরে, কারণ তিনি ঘোষণা করে দিয়েছেন যে মায়ের মন্দিরে কেউ আসবে না, কাউকে তিনি দেখবেন না, কোনো ভক্তকে তিনি দেখবেন না, কোনো ভক্তকে তিনি ত্রিশূল ছোঁয়াবেন না। তারপরেও আজকে এই মন্দিরে লাখো লাখো ভক্তের ভিড় হয়েছে। তারা কিন্তু শুধুমাত্র কৃষ্ণকালী মাকে দর্শন করে যায়নি, তারা অপেক্ষা করে আছে মঙ্গলা মায়ের জন্য। মঙ্গলা মা কখন আসবে, মঙ্গলা মায়ের মুখ থেকে সবটাই শুনবে। যখন মঙ্গলা মা আসলো মায়ের এই মন্দিরে, যখন তিনি দেখলো মায়ের মন্দিরে আবারও বিশাল আকৃতির ভিড়, বিশাল ভিড় হয়েছে মায়ের এই মন্দিরে, তখন ভক্তদের উদ্দেশ্যে মঙ্গলা মা যেটা বলল এবার তোমরা সেটাই শোনো। মঙ্গলা মা অসুস্থ অবস্থায় এসে ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাইছে এবার তোমরা ভালো করে শোনো। আর অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করো, সকল ভক্তদের কাছে পৌঁছে দাও যাতে সবার উপকারে আসে। আর মঙ্গলা মা আরও একটা কথা জোর দিয়ে বলছে যে কোনো অসুস্থ অ্যাম্বুলেন্স করে কোনো রোগী যেন মায়ের মন্দিরে না আসে, কোনো বাচ্চা যেন মায়ের মন্দিরে না আসে, শিশু বাচ্চা যাদের এই গরমে কষ্ট হয়, যাদের এই গরমে থাকতে না পারে, সেই সব রোগী বা সেসব ছোটো বাচ্চা যেন মায়ের মন্দিরে না আসে। কারণ আমরা সকলেই জানি যে দিন দিন গরমটা অনেক পড়ছে, আর মায়ের মন্দিরে কোনো অসুস্থ রোগী আসলে আর যদি হিতে বিপরীত হয়ে যায় তাহলে কিন্তু দোষটা মঙ্গলা মায়ের ওপরেই পড়ে। কারণ জন্ম মৃত্যু কারোর হাতে বাধা নেই, যার আসার সময় সে আসবে আর যার যাওয়ার সময় সে যাবে, কেউ কারোর জন্য দায়ী থাকে না। তবে আমরা মানুষ, আমরা সেটা বুঝি না, আমরা লোকের ওপর বা মানুষের ওপর সেই বদনামটা দিই যে তার জন্যই হয়তো এটা হয়েছে। সেই জন্য এই গরমে মঙ্গলা মা এক তো বলেই দিয়েছে যে তিনি এই মুহূর্তে কোনো ভক্তকে দেখবেন না, কোনো ভক্তকে ত্রিশূল ছোঁয়াবেন না, আর বলে দিয়েছে মন্দিরে কোনো বাচ্চা, শিশু বাচ্চা যেন না আসে, আর কোনো অ্যাম্বুলেন্সে কোনো রোগী যেন না আসে, তাদের খুবই বাড়াবাড়ি, যারা খুবই এমার্জেন্সি সেই সব রোগী যেন না আসে। বাড়ির লোকেরা এসে পুজো দিয়ে যাক তাও ঠিক আছে, কিন্তু সেই সব রোগী যেন মায়ের মন্দিরে অ্যাম্বুলেন্স করে না আসে। তো চলো ভক্তদের উদ্দেশ্যে মঙ্গলা মা কী বলছে চলো তোমাদের পুরোটাই এবার শোনাই, তোমরা পুরোটাই শোনো। আর হ্যাঁ, বেশি বেশি করে সবাইকে শেয়ার করো, সকলকে জানাও এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করো যাতে সকল ভক্তরা এই খবরটা জানতে পারে। তো চলো মঙ্গলা মা এবার কী বলছে পুরো কথাটাই তোমরা শোনো, আশা করছি তোমরা বুঝতে পারবে। অসুস্থ হয়েছে তোমরা বুঝতে পারবে মঙ্গলা মায়ের কথা শুনে। তো চলো পুরো কথাটাই তোমরা শোনো এবার। তোমরা কিছু কথা শোনো, চুপ করো চুপ করো। দেখো আমি কাউকে কিন্তু আমি বলেছিলাম যে আমি কিন্তু ভক্ত দেখবো না, কোনো ভক্ত আমি দেখবো না যদি তোমরা আমার কথা না শোনো। তোমরা কি চাও যে আমি চলে যাই পৃথিবী ছেড়ে? এই যে এত তোমরা ভক্ত এসছো, তোমরা কই মাকে দর্শন করে কেন যাওনি? সবাই তো আমার ভরসায় বসে আছে, আমার বাড়িতে বারবার ফোন যাচ্ছে মা আপনি আসুন, অনেক ভক্ত আপনার আশায় বসে আছে, কিন্তু কেউ তোমরা কিন্তু কথাও শোনো না, জানো তোমরা কেউ কথা শোনো না। কি শোনো না দেখবে, কালকে আমি বারবার বলছি এইখানটার রাস্তাটা খালি করো, তোমরা একে একে এসো মায়ের কাছে বলো, দিয়ে বলে চলে যাও, বেরিয়ে যাও। আমি বলেছি অসুস্থ আর পেশেন্ট অ্যাম্বুলেন্স কিচ্ছু আনবে না, অ্যাম্বুলেন্স আনবে না, কোনো পেশেন্ট আনবে না। তোমাদের যাদের পুজো দেওয়ার ইচ্ছা আছে, সুস্থ মানুষ, ওনার জন্য পুজো দিয়ে যাও, মা যেটা করা সেটা ঠিক করবে। যদি মা চায় ওনাকে বাঁচিয়ে রাখবেন, বাঁচিয়ে রাখবেন, আর উনি যদি চান পৃথিবী ছেড়ে নিয়ে নেবো তা নিয়ে নেবে। মৃত্যুটাকে কেউ আটকাতে পারে না মা, যার যে সময় মৃত্যু লেখা আছে তার সেই সময়ই হবে। তোমরা কেন বোঝো না? আমি বারবার কালকে বলেছিলাম যে এত যে ভিড় হয়েছে, তোমরা ভক্তরা কেউ পেশেন্ট আনবে না, সুস্থ মানুষ এসে মন্দিরে পুজো দেবেন। আপনারা বাড়ি থেকে মায়ের নাম জপ করুন, কিন্তু কালকে আমার কেউ কোনো কথা শোনেনি, কেউ না। সব সময়ের জন্য যেটা হয়েছে, আমি এখানে অনেকগুলো পেশেন্ট ভক্তরা দাঁড়িয়েছিল, আমি বলেছি যে আমি নাম বলো বা মায়ের কাছে মনে মনে বলে চলে যান আপনারা, সে যায়নি, আবার সেই গুতিয়ে 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 অসুস্থ মানুষটাকে নিয়ে আসছে। আর তোমারটাই বুঝবে তো, তাহলে বোঝো বোঝো, তোমারটা বুঝে নাও। একবারও মায়ের কথাটা শোনা যায় না?
নাম বলতে বলছি, আমি ছেড়ে দিচ্ছি, তা তো হচ্ছে না। সে একবারে গুতি গুতি নিয়ে এসেই চলে এলো। আর কালকে অজস্র ভিড় হয়েছিল, আপনারা জানেন, রেকর্ড করা ভিড়। তোমরা দেখো, তোমরা সবাই জানো মায়ের কিন্তু আমি প্রিয় কন্যা, মায়ের কিন্তু কলিযুগের প্রিয় কন্যা আমি। যদি আমার কিছু হয়ে যায় না, তাহলে সব কিছু স্তব্ধ হয়ে যাবে মা। ওই যে ঘরে বসে নাম জপ করি যে উপকার পাচ্ছ না, মা যদি নিয়ে নেয় আমাকে, সব চলে যাবে জানবে। তাই বারবার আমি ভক্তদের বলি আমার কথাটা শুনবে। কেউ অসুস্থ আনবে না মন্দিরে। আমি ব্যানার দিয়ে দিয়েছি, বড় বড় করে আমি লিখে দিয়েছি যে অ্যাম্বুলেন্স আর ব্যানার কিচ্ছু ঢুকবে না মন্দিরে। অসুস্থরা কেউ আসবেন না, রোদে গরমে আরো অসুস্থ হয়ে পড়বেন, জানেন, রোদে গরমে আরো অসুস্থ হয়ে পড়বেন। কেন পেশেন্টটাকে রেখে দিয়ে ভালো মানুষ এসে পুজো দেওয়া যায় না মায়ের? বাচ্চাটাকে চুপ করো, একটু জল করে দাও, চুপ করা যায় না। বা তোমার ভালো মানুষ এসে ওনার নামে পুজো দেওয়া যায় না? কালীঘাট দক্ষিণেশ্বর যে যাও, তোমরা কি ভালো মানুষ যায় না তার নামে পুজো দিয়ে আসি না? হ্যাঁ, মা তো সব একই। যিনি কৃষ্ণকালী তিনি হচ্ছে আদ্যাপীঠে আদ্যা মা, তিনি হচ্ছে তোমার ভবতারিণী মা, তিনিই বড় মা। তোমরা কেউ আমার কথা শোনো না কেন? বাচ্চা অসুস্থ থাকলে মন্দিরে ঢোকাবে না। আজ থেকে আমার ঘোষণা করা হয়ে গেছে, কোন পেশেন্ট মন্দিরে আসবে না। অসুস্থ কচি বাচ্চাদের কাছে আসবেন না রোদে গরমে। আমি বারবার ঘোষণা করছি, এলে নিজের নিজের কিছু দায়িত্ব নিয়ে আসবেন। কোন ছোট্ট বাচ্চা নিয়ে আসবেন না মন্দিরে, ছোট্ট ছোট্ট কচি বাচ্চা, কোন অসুস্থ আসবেন না। এত রোদ গরম পড়ছে, এরপরে আমরা কি গরম পড়েছে না, এখন যে কি গরম। আমার কথাটা কেউ শোনায় না তো, অবাধ্য তো সবাই। থাক, আমি থাকবো, তোরা পুজো দিবি, তোরা বেরিয়ে যাবি, যা ওইখানে দাঁড়াও। ঠিক আছে, শুনতে পেয়েছো? ভক্তিতে সব কিছু হয়। তোমার যদি ভক্তি নেই, বসে পড় তুই। কোন যদি ভক্তি থাকে তাহলে তোমাদের সব কিছু হয়, ভক্তি না থাকলে কিছুই হবে না। তাহলে এত মানুষ ঘরে বসে নাম জপ করে কি করে উপকার পায়? তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, বাইরে বাচ্চাদেরকে হাওয়া দিয়ে ঘোরাও, বাচ্চাদের ঘোরাও, ওঠো তুমি। কোন বাচ্চা আনবে না, ছোট্ট কচি বাচ্চা আর অসুস্থ আনবে না, আমি দেখবো না। যদি আমার ওপরে যেতে চাও দেখবে, তাহলে আমি একদম চলে যাবো বাড়িতে। থাকো, মাকে দর্শন করবে, চলে যাবো। তাহলে যাও নি কেন এখন? ততক্ষণ অসুস্থ, একদম অসুস্থ, তাকে গুতি গুতি নিয়ে ঢুকছে। সেই পেশেন্টটা যদি মারা যায় কি হবে জানো? দায়িত্ব নেবে সে?